বলছিলাম যে আলোচনাটা এবার আমরা তাহলে সেরে ফেলতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। পরি তুই বস, আমি একটু আসছি ওগুলো নিয়ে। পরি আজ নিজের হাতে অনেক কিছু বানিয়েছে, আমি নিয়ে আসছি। মা, তুমি একা পারবে না, দাঁড়ো। আপনারা সবাই একটু বসুন, আমি আসছি। দেখ তো এগুলো ঠিক আছে তো? এই অপূর্ব, চুপ করে বসে আছিস কেন? দাদা, আমাদের সময় যখন আমরা পাত্রী দেখতে যেতাম তখন পাত্রী চুপচাপ বসে থাকতো আর পাত্র দু চারটে প্রশ্ন করতো। অপূর্বকে দেখো, দেখে মনে হচ্ছে যেন ওকেই দেখতে এসছে। আসলে অপূর্বর তো এখানে সবই চেনা সবই জানা, তাই কোনটা করবে কোনটা করবে না বুঝতে পারছে না, তাই না দিদি? আমি বরং একটু ঘুরে আসি, ওরা সবাই কোথায় গেল সেটা দেখে আসছি। ওই দেখ ওরা এসে গেছে, বাচ্চাদের জন্য নিয়ে যাস। হ্যাঁ বাবাই, জানো আজকে আমরা আইসক্রিম খেয়েছি বাইরে। আমিও আইসক্রিম খেয়েছি। আর আমরা ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছি। আমিও ম্যাঙ্গো খেয়েছি। আমরা দুজনে সেম। কি হয়েছে? কি হয়েছে তোর? কিছু নয়। ও মা, ঘরগুলো দেখেছো? মেড় মেড়ে না? বাহ, এই তো সুযোগ। মেয়ের আঁতে ঘা দিয়ে যদি এই বিয়ে ভাঙা যায়। দেখি। ও দিদি, চলো না, ঘর বাড়িটা একটু ঘুরে দেখে আসি, চলো। মা শোনো, বলছি ওনারা সত্যি রাজি তো? আমার কিন্তু উল্টো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা বুঝি আপনাদের রান্নাঘর? আসুন আসুন, হ্যাঁ এটাই আমাদের রান্নাঘর। অনেক পুরনো আমলের। আপনার শ্বশুরের সময়কার বাড়ি বুঝি? না না, এটা আমাদের নিজেদের বাড়ি না, আমাদের ভাড়া বাড়ি। ও, ভাড়া বাড়ি। তাই ওভেন, ফ্রিজ এগুলো বুঝি ধার করে কেনা? না না, ধার হবে কেন? আমার পরি কোনোদিনও ধার বাকি রাখেনি। ও নিজে রোজগার করে একটা একটা করে জিনিস কিনেছে। ভালো ভালো। তা ওই দিকটায় কি আছে, মানে কটা ঘর? চলুন আমি নিয়ে যাচ্ছি। না না না, আমরা দেখে নিচ্ছি, আপনি এখানে ব্যস্ত আছেন। না, না, আমি আর দিদি দেখে নেবো, কোনো অসুবিধা নেই। কেমন? মা, তুমি দেখলে মা, আমি বলেছিলাম। খাবারগুলো দিতে হবে, ওনার অপেক্ষা করছে। প্লিজ এসো, আঙ্কেল এখানে আসো। কুট্টুসের ভালো থাকার জন্যই তো এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। কুট্টুস ভালো থাকে মিস্টার গাঙ্গুলির সাথে, এই কথা তো ঠিক, কিন্তু ওর বাড়ির লোকজন কুট্টুসকে মেনে নেবে তো?
করলো? কে আবার? আমার নাতি। দিদি সাবধান, কিন্তু আমাদের বাড়িতে গিয়েও বোধহয় এই কারবারই করবে। শ্রীজা গুঞ্জাকে শিখিয়েছো জায়গার জিনিস জায়গায় রাখতে, দুষ্টুমি যেন না করে। ও শুনবে বলে মনে হয় না। না না দিদি, আপনাদের বাড়িতে গেলে দেখবেন কুট্টুস একদম বাড়ি মাথায় করে রেখেছে। হ্যাঁ, একটু দুষ্টু এই যা। না, দুষ্টু ঠিক আছে, কিন্তু এটাও তো জানা দরকার বাইরের লোকজন বাড়িতে এলে কি করা উচিত কি করা উচিত নয়, তাই না? আপনারা আর বাইরের লোক কোথায়, কদিন বাদে তো নিজেরই হয়ে যাবেন। হ্যাঁ, আসুন না, এই খাবারগুলো একটুখানি। বাড়ি দেখা শেষ? হ্যাঁ, কতটুকুই বা বাড়ি, ছোট বাড়ি, এই তো। ও ছোট বাড়ি। বলছিলাম কি, এবার তো বিয়ের দিনক্ষণটা পাকা করে নেওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই যা বলবেন। হ্যাঁ হ্যাঁ, এবার ডেটটা ফিক্স করে নাও। আরে কত প্ল্যান আছে তো। বাবা কাকাই কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি, দাঁড়া। বলছিলাম যে একটা পঞ্জিকা পাওয়া যাবে? হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই যে দাদা। তুমি দেখো আসলে কি জানেন তো দিদি, এই বিয়েতে পাত্র পাত্রী চেয়ে না বাড়ির ছোটদের উৎসাহ সবচেয়ে বেশি। আমারও কিন্তু প্রচন্ড উচ্ছ্বাস। আরে আমার দাদার বিয়ে বলেও কথা, বেশি দেরিতে কিন্তু ডেট ফেলো না। দাদা দেখুন, সামনে 3টে ভালো দিন আছে। না না, এইভাবে দিনক্ষণ ঠিক করা যায় নাকি? না না, আমাদের বাড়ির গণ পুরোহিতের সঙ্গে তো কথা বলতে হবে, আর অনেক বেশি রাত্রে লগ্ন হলে না মুশকিল। আর তাছাড়া আপনাদের ঠিক বিয়ের নিয়ম কানুন কি কি সেগুলোও তো জানতে হবে, সবই তো পুরোহিতের উপর নির্ভর করছেন। মা, পুরোহিত কেন লাগবে? এটা তো রেজিস্ট্রি ম্যারেজ, তাই শুধু ম্যারেজ রেজিস্টার আসলেই হবে। এই সুযোগ। ওমা, এ কি কথা? একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার নেই? একে তো একটু আগে শুনলাম কুষ্টি নেই, তার উপর যদি ওই শৈশাবুত করে বিয়ে হয়। অপূর্ব যদি চায় শৈশবুত করে বিয়ে করতে, আমার তাতে অমত নেই। ওমা, জিম্মা তো একদম অন্য মুডে গো। বিয়েটা ভাঙবে কি করে? আমার মনে হয় কি জানেন অপূর্ব, তুই বোধহয় একটু বিয়েতে কম লোকজনকে ডাকতে চাইছিস, তাই তো? হ্যাঁ, দুই বাড়ির লোকজন থাক, দ্যাটস অল। হ্যাঁ, পরিরও তাই মত। যা, তো মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আমার তো কোনো কাজই নেই। আচ্ছা, বিয়ে যে নিয়মই হোক না কেন, আনন্দ ফুর্তিতে যেন কম না হয়, তাই তো? আচ্ছা শোনা, তাহলে বিয়ের ব্যাপারটা তো পাকা হয়ে গেল, কনফার্ম? এক সেকেন্ড, হ্যাঁ বলছি, অনেকক্ষণ ধরে লোভ লাগছিল, এবার তারা কে খেতেই পারে। না আপনাকে চেয়ারটা দিয়ে আপনি বসুন। আরে না, ঠিক আছে, কোনো দরকার নেই, রাখো। অপূর্বদা, আমাদের কিন্তু দৌড় ধরা আছে, শয্যা তুলনি আছে, অনেক কাজ। দেখেছিস তো পরি, অপূর্ব মা কত ভালো, কি সুন্দর যুক্তি দিয়ে কথা বলে। বিয়েটা রেজিস্ট্রি করে হবে, তুই খামোকা চিন্তা করিস সব ব্যাপারে। আচ্ছা, আমি তোমায় কি বলে ডাকবো? পারমিতা দি না বৌদি? ওটা এখন থাক, বাড়ি গিয়ে ভোট করে ঠিক করে নিবি, ঠিক আছে? শোনো মা,
তোমার এই গান পাগল দেওর নানা ভাবে গান শুনিয়ে তোমাকে কিন্তু একদম পাগল করে দেবে, আমি বলে দিলাম। আরে বৌদিও কিন্তু ভালো গান গায়। আচ্ছা তুমি দাদার গলায় কোনো গান শুনেছো? যাক বেঁচে গেছে তাহলে। আমি শুনেছি। কি তুই বাবার কাছে গান শুনেছিস? বাবা এরকম করলে হবে না। আমি আঙ্কেলের কাছে গান শুনবো। আমি ভালো আন্টির কাছে গান শুনবো। ও বাবা, আমি দুধে মিশে যাচ্ছে তো, আমি বিয়েটা ভাঙবো কি করে? ও পড়ি, বেলা তো হলো, এবার তো খেতে দিতে হবে সবাইকে। হ্যাঁ মা, তুমি এখানে থাকো, আমি আর তনি খাবারটা নিয়ে আসছি। তনি আয়। দিদি চলুন, একটু মুখ হাত পা ধুয়ে নেবেন, তারপর একটু মুখে কিছু দেবেন। না না, আবার খাওয়া দাওয়ার কি দরকার? এই তো চাটা খেলাম, ব্যাস তাতেই আমাদের পেট ভরে গেছে। ও মা, অমন ভাবে বলবেন না। পরি কত কষ্ট করে রান্না করেছে আপনাদের জন্য, শুধু একটু কিছু মুখে না দিলে। না না, আমরা আর খাবো না। খাবো না আবার কি? বাড়ির বড় বউ বলে কথা, কেমন রান্না বান্না করে একবার দেখে নেবে না? আর যদি না পারে তোমাকে তো শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, পারমিতা, তোমার হাতে কিন্তু জাদু আছে। সেদিন তোমার হাতের তৈরি কেক খেয়ে আমি বুঝতে পেরেছিলাম। তো পারমিতা, তুমি কি অপূর্বকে রান্নার জাদুতেই বশ করলে নাকি? তা নাহলে কি করে বশ করবে বলো? আচ্ছা, তোমাদের ওই কেক পেস্ট্রি বানিয়ে সংসার চলে? না আসলে তুমি কুট্টুস, মানে তোমরা তিনটে লোক, তার উপর কুট্টুসের স্কুল, তাই বলছিলাম আর কি। মা কি দিচ্ছে? কাকিমা, এগুলো তো ওদের ব্যক্তিগত ব্যাপার, থাক না। আর এসব জেনে আমরা কি করব বলো তো? ও দিদি, দেখেছো অপূর্বর কেমন গায়ে লাগছে? গায়ে লাগবে না কেন বলো তো? আজ বাদে কাল পারমিতা আমাদের বাড়ির বউ হবে। আর তাছাড়া আমাদের পারমিতা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ওর কাউকে বশ করার জন্য লাগে না। অবশ্য আমাদের অপূর্ব কিসে বশ হয়েছে সেটা আমি জানি। কি দাদা বলো? আলবাত জানি, আমাদের কুট্টুস বাবা। কিন্তু অপূর্ব তো ছোট, কতদিন বলেছি না খেতে বসে এত কথা বলবি না, চুপচাপ খেয়ে নে। ও কি বাবা, সবই তো পড়ে রইলো, কিছুই তো খেলে না। মাসিমা, পেট ভরে গেছে, খুব ভালো খেয়েছি, থ্যাংক ইউ। মিস্টার গাঙ্গুলি, একটু শুনবেন? আমি একটু উঠছি। মিস্টার গাঙ্গুলি, আমি পারমিতা, আই এম সরি। কাকিমার হয়ে আমি ক্ষমা চাইছি। এই বাবা, মিস্টার গাঙ্গুলি, আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা কোনোভাবে আপনার বাড়ির লোকের ওপর চাপিয়ে দেওয়া হয়নি তো? না, তাহলে তো কারোরই ভালো হবে না। আসলে কুট্টুস, গুঞ্জা, কারোরই না। আর সব তো ওদের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া। বলুন, আপনার মাও ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছেন না। দেখুন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় এটা এখানেই শেষ হওয়া উচিত, কারণ না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে।
আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি যদি আপনাকে একটা কথা বলি, শুনবেন? দেখুন, পুরো ব্যাপারটা তো কুট্টুস আর গুঞ্জাকে ভেবেই করা, তাই ওদের ভালোটাও কিন্তু আমাদের দুজনকেই ভাবতে হবে। তাছাড়া আমার মা কিন্তু খারাপ মানুষ নন। না না, আমি সে কথা বলিনি। মা যেদিন দেখবেন যে আপনি গুঞ্জাকে কতটা ভালোবাসেন আর গুঞ্জাও আপনার উপর কতটা নির্ভরশীল, যেদিন দেখবেন যে সৃজা নিজের মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে পারছে, সেদিন কিন্তু মায়ের মনে আর কোনো রকম রাগ থাকবে না। হয়তো গিয়ে দেখলাম যে মাই আপনার উপর নির্ভর করছে, আর কুট্টুস মায়ের কাছে সৃজা গুঞ্জা যতটা, তার থেকে কুট্টুস কোনোদিনও কোনো অংশে কম হবে না। পারমিতা, আমি জানি আপনি সবাইকে নিয়ে চলতে পারেন। আজ আপনাকে আমি একটা কথা দিতে পারি, আপনার পাশে আমি সবসময় থাকব। একটু সময় দিন। আঙ্কেল আঙ্কেল চলো না, আমাদের তো খাওয়া হয়ে গেছে, চলো খেলি। কুট্টুস বাবু, আজকে তো বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট তো খেলো। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করছি, 1 মিনিট খেলি। থাক না। চলো না বাবাই। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। দিদি, আপনি যদি চান পরীর সঙ্গে একটু আলাদা কথা বলুন না। না না, ওর সাথে আর আলাদা করে কথা কি বলবো? যা কথা বলার আমার ছেলে তো ওর সাথে বলেই নিয়েছে সব। আমার আর কিছু বলার নেই। বেশ, আমরা তাহলে চলি, বাড়িতে বাকিরা অপেক্ষা করে আছে। হ্যাঁ, বাড়িতে তো অনেকজন আছে, আর কাকামণি তাদের নাম দিয়েছে কচি গাছার দল। আচ্ছা, তুমিও কিন্তু সেই মেম্বার হতে পারো, জানো তো? আমরা মাঝে মাঝে একটু দাঁড়ার থেকে চাঁদা তুলি, তারপর একটু আমাদের মতো পার্টি করি। এখন যদি না যাই না, এবার ওরা চলে আসবে, অনেকবার ফোন করে দিয়েছে। এবার চলো, আচ্ছা এবারে চলো চলো গুঞ্জা, চলো 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 চলো। আবার আসবেন সবাই। ওরে বাবা, ওরে বাবা। আন্টি, আমি তোমার ওয়েট করব। আমি কিন্তু তোমার ওয়েট করব না, কালকেই আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। বেশ বেশ, এবারে চলো 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 গুঞ্জা, গুঞ্জা চলো 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 চলো। আবার আসবেন না। চলো 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 চলো। টাটা। মাসিমা আসছি। হ্যাঁ চল বাবা, আমি তোমায় দিয়ে দিচ্ছি। দুকা দুকা দুকা। শুভ্রা কোথায়? এসো দাদা, এসো 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 ওদি, এসো এসো। শোন, বিয়ের দিনক্ষণ একেবারে ফাইনাল। বলো কি, এখন ডেট ফাইনাল করে এসছো? যা, ডেটও ফিক্সড হয়ে গেল। মা ঋতু কি করলো তবে? তো ভাবতেই পাচ্ছি না, আর তো বেশি দিন নেই হাতে। কিন্তু সে কোথায়? কে? আরে আমাদের হিরো বড়দা ভাই কোথায়? ও গাড়ি থেকে নেমে গেছে, গড়িয়াহাট ব্রাঞ্চে গেছে। সবাই তো আর ওই সারাদিন শুয়ে বসে অলসের মতন সময় কাটায় না। না মিঠি, তোকে একটা গুড নিউজ দেব। পাল আন্টি আমাদের বাড়িতে আসছে। জেম্মা, ও জেম্মা, বলছি দেখো, এত কিছু হচ্ছে, একটা ট্রিট তো দেওয়া দরকার নাকি? তুমি এইমাত্র বাড়ি ফিরলে এখন রান্না বান্না করবে? কি দরকার? আমি ওই ফ্রাইড চিকেন অর্ডার করে দিই, কি বলো? আমি আর কি বলবো, দেখো। এই, তুই দিনরাত খালি বাড়িতে বসে খাই খাই কর, শুধু খা বাড়িতে বসে বসে, আর আইবুড়ো হয়ে থাক। চল চল ওপরে চল। শোনো না শোনো না কাকিমণি, ওকে এভাবে বলো না। আমার মেয়েকেও আমি কিছু বলতে পারবো না? হ্যাঁ, চল চল বলছি। অভিনু, যা যা উপরে যা, মিষ্টিকে বাঁচা। না ঠাকুরপো, গিয়ে লাভ নেই। ছোট অন্যের রাগটা মিষ্টির ওপর ফলাচ্ছে। অন্যের রাগ মানে? আরে বাদ দে না, ও মিষ্টির ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। যাকে শোন না, আজকে ওই আমরা যা যা যেমন যেমন ভেবেছিলাম, ওই বাড়িতে ঠিক তেমনটাই হয়েছে, তাই না দাদা? কি বল? একদম একদম। তোমরা কিরকম ভেবেছিলে বাবা? না মানে ওই ছেলেটা আমার গায়ে সস ফেলে দেবে, এটাই ভেবেছিলে? না না কাম্মা, ও তো আমার গায়ে ফেলবে বলেছিল। আচ্ছা তোমরা একটু বলবে কি হয়েছে? দিদি ভাই, আমি বলছি তোমাকে। ওই যে পারমিতার মিষ্টি ছেলেটা কুট্টুস আমার শাড়িতে সস ফেলে দিয়েছে।
আচ্ছা আচ্ছা, আমি তাই ভাবছি তুমি যখন গেলে তখন তোমাকে একরকম দেখতে লাগছিল, এখন কেমন একটা বদল বদল লাগছে। আরে না না, কিচ্ছু না, বাচ্চা ছেলে একটু দুষ্টুমি করে ফেলেছে এই আর কি। না না, ও কথা বললে চলবে না। দেখো, ঋতুর গায়ে যদি নাও দিত তাহলে আমার গুঞ্জা দিদিভাইয়ের গায়ে তো দিত। ওকে ওরভাবে প্রশ্রয় দেওয়া চলবে না। প্রশ্রয় পেয়ে পেয়েই না ছেলেটা এরকম হয়ে গেছে, জানিস তো। কথাটা আমি ওখানে বলিনি, কিন্তু কথাটা একদম সত্যি। চৈতালি, ও যদি প্রশ্রয় দিত তাহলে ছেলেকে সবার সামনে বকাবকি করতো, ও শাসনও করেছে, তাছাড়া ও তো আমাদের সরিও বলল। জানিস তো শুভ্রা, পারমিতা মেয়েটি না কি মিষ্টি, কি ভালো, কি সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে সব। এক হাতে ছেলেকে আদর করছে, শাসন করছে, সংসার ঘর বাইরে সব কিছু সামলাচ্ছে। আচ্ছা ঋতু, বলছি শাড়ির ব্যাপারটা বাদ দাও, এমনি সব কেমন লাগলো? খুব ভালো বাবা, খুব ভালো। তবে আমার কি মনে হয় বাবা, ওই ছেলেটা এই বাড়িতে এলে সবারই খুব আনন্দ হবে। তোমরাও দুষ্টুমি নিয়ে ভেবো না, ও এই বাড়িতে এলে আমাদের বাড়ির মতো হয়ে যাবে। এই তো আমার ভাইয়া কত দুষ্টু ছিল, মা তো সবটা সামলেছে, মা কুট্টুসকেও সামলে নেবে, তাই না মা? ও মা, তোমার সব ভালো লেগেছে তো? মানে বিয়েটা ফাইনাল তো? আরে ফাইনাল মানে 100% ফাইনাল, কি বলো দাদা? বিয়েটা তার মানে ফাইনাল হয়েই গেল? সবাই এত খুশি, শুধু ঠামের মুখে হাসি নেই কেন? আমি জানি ঠাম, তুমিও আমার মতন মাকে খুব ভালোবাসতে, তাই না? তাও তুমি বিয়েটা আটকাতে পারলে না বলো? আমিও পারিনি ঠাম। বাবাই আমার মনের কথাটা বুঝতেই পারেনি।